হ্যালো বন্ধুরা, শিক্ষা ইন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 10। এই সেটে আমি সমস্ত এমসিকিউ বেসিক প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, যারা ডাব্লিউবিটিএ এবং এবিটিএ টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ের ভিডিও পেতে চাও তারা অবশ্যই প্লেলিস্ট চেক করো, সেখান থেকে তোমাদের পছন্দের বিষয় ভিডিওগুলো পেয়ে যাবে। সাথে আরও একটি অনুরোধ রইল, যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো, এইটুকু আমাদের একান্ত অনুরোধ। চলো আমরা দেখে নেব একের দাগের প্রশ্নগুলো। একের দাগের একের প্রশ্ন, লেজেন্ড শব্দটি লেজেন্ডা থেকে যেটি একটি উত্তর হবে লাতিন শব্দ। পরের প্রশ্ন, শৃঙ্খল ঝঙ্কার নামক স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা হলেন, উত্তর হবে বিপ্লবী বীণা দাস। পরের প্রশ্ন, নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে আমেরিকো ভেসপুচি। পরে যে ম্যাচিংটি আছে এর দাগের অপশনটি হবে। পরের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, সিমলা স্বীকৃতি সন্ধি স্বাক্ষরিত হয় 1895 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। পরের প্রশ্ন, শুদ্ধি আন্দোলন শুরু করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, চীনে 4 মে এই আন্দোলনের নিরিখে জিউ গো স্লোগানের অর্থ, উত্তর হবে দেশকে রক্ষা করা। পরের প্রশ্ন, পৃথক নির্বাচনের নীতি কোন আইন দ্বারা প্রবর্তিত হয়, উত্তর হবে 1909 সালের ভারত শাসন আইন। পরের প্রশ্ন, নাওর নেভার শীর্ষক পুস্তকটি রচয়িতা কে, উত্তর হবে চৌধুরী রহমত আলী। পরের প্রশ্ন, 50-এর মন্বন্তরে বিষয়ক কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে, উত্তর হবে ক্ষুধার্ত বাংলা। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটেন। পরের প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখক, উত্তরে মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, জাপান কত সালে পার্ল হারবার আক্রমণ করে, 1941 সালে। পরের প্রশ্ন, দিয়েন বিয়েন ফু এর যুদ্ধ জয়ী হয় ভিয়েতনাম। পরের প্রশ্ন, যে ম্যাচিংটি আছে সেটা হবে বিয়ের দাগের অপশনটি। পরের প্রশ্ন, ফাল্টিন বক্তৃতা দেন, উত্তর হবে চার্চিল। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও ড্যাশের মধ্যে, চীনের মধ্যে। পরের প্রশ্ন, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত, সুকর্ণ। পরের প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন, উত্তর হবে হোমি জাহাঙ্গীর ভাভা। পরের প্রশ্ন, ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বঙ্গবন্ধু নামে পরিচিত ছিলেন মুজিবুর রহমান। এবারে আমরা দুইয়ের দাগের এই সিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নেব। দুইয়ের দাগের একের প্রশ্ন, ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল, উত্তর হবে ভারতে বোম্বাই, কোচিন, বেসিন, সলসেট, ডিউ, হুগলি ইত্যাদি স্থানে। পরের প্রশ্ন, উন্মুক্ত দ্বার নীতি কী এবং কে এর প্রবক্তা? 1899 সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে উন্মুক্ত দ্বার নীতি গ্রহণ করেন। এই নীতিতে বলা হয় যে বিভিন্ন ইউরোপীয় শক্তি দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকার সমান বাণিজ্যিক সুবিধা দিতে হবে। পরের প্রশ্ন, বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? দক্ষিণ আফ্রিকায়। পরের প্রশ্ন, শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝো? শ্বেতাঙ্গ মানুষদের এশিয়া ও আফ্রিকায় অশ্বেতাঙ্গ মানুষদের শিক্ষিত ও সভ্য করার যে দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে তাকে শ্বেতাঙ্গদের বোঝা বলা হয়। পরের প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? 1498 সালে 20 মে। পরের প্রশ্ন, পলাশী লুণ্ঠন বলতে কি বোঝো? পলাশী যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে প্রচুর অর্থ সম্পদ ইংল্যান্ডে পাচার করেছিল, যদিও ইংরেজরা কোনো পণ্য সামগ্রী বিনিময়ে এই আর্থিক নির্গমন ঘটায়নি, তাই ব্রুকস অ্যাডামস এই ঘটনাকে পলাশী লুণ্ঠন বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, ক্যান্টন বাণিজ্য কাকে বলে? বিদেশি বণিকদের কাছে চীনের সব বন্দর উন্মুক্ত ছিল না। চীনা আদালত 1759 খ্রিস্টাব্দে এক নির্দেশনামার দ্বারা শুধু ক্যান্টন বন্দরকে বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেয়। এইভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের এক বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য প্রথা নামে পরিচিত। পরের প্রশ্ন, ছুঁয়ে পড়া নীতি কি? কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি মেকলে বলেন যে ভারতে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা মধ্যবিত্তদের মাধ্যমে ক্রমে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই নীতি ছুঁয়ে পড়া নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, নববঙ্গ দলের সম্পাদিত যে কোনো একটি পত্রিকার নাম হিন্দু পায়োনিয়ার। পরের প্রশ্ন, কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংগঠিত হয়? চীনের স্থানীয় কর্মকর্তারা ঈশ্বর উপাসনাকারী সমাজের বিরুদ্ধে ধর্মীয় নিপীড়ন শুরু করায় 1850 থেকে 64 খ্রিস্টাব্দে তাইপিং বিদ্রোহ হয়েছিল। পরের প্রশ্ন, চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময়ে কাজ করা চুক্তিতে আবদ্ধ শ্রমিক শ্রেণীকে
চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন শ্রমিক নেতার নাম। উত্তর হবে মুজাফফর আহমেদ এবং এস.এ. ডাঙ্গে। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারানীতি কে ঘোষণা করেন? উত্তর হবে র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে কবে বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব দেন? উত্তর হবে 1928 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, আজাদিন বাহিনী ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব কে দেন? উত্তর হবে ক্যাপ্টেন লক্ষ্মী সাইগাল। পরের প্রশ্ন, তানাকা মেমোরিয়াল কি? জাপানের প্রধানমন্ত্রী তানাকা সম্রাট হিরোহিতোর কাছে একটি জাল প্রতিবেদন পেশ করে জানান যে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের অবশ্যই যুদ্ধনীতি গ্রহণ করা উচিত। এই প্রতিবেদন তানাকা মেমোরিয়াল নামে পরিচিত। পরের প্রশ্ন, এশিয়াবাসীর জন্য এশিয়া এই স্লোগানের মূল উদ্দেশ্য কী ছিল? এশিয়াবাসীর জন্য এশিয়া স্লোগানটি প্রচার করেছিল জাপান। এই স্লোগানের আড়ালে জাপানের প্রকৃত উদ্দেশ্য ছিল পশ্চিমী উপনিবেশিক শক্তিগুলির অবসান ঘটিয়ে পূর্ব এশিয়া নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। পরের প্রশ্ন, ন্যাটো কি? বার্লিন সংকটের পর রাশিয়া যাতে ভবিষ্যতে আর কোনো সংকট তৈরি করতে না পারে তার জন্য পশ্চিমী দেশগুলি একজোট হয়ে যে সামরিক শক্তিজোট গঠন করে তার নাম হচ্ছে ন্যাটো। পরের প্রশ্ন, ফিদেল কাস্ত্রো কে ছিলেন? ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার জাতীয়তাবাদী নেতা। তার নেতৃত্বে কিউবায় একনায়কতন্ত্রী বাতিস্তা সরকারের বদলে নতুন সরকার প্রতিষ্ঠা হয়। পরের প্রশ্ন, লং মার্চ বা দীর্ঘ যাত্রা কাকে বলে? মাও সে তুং এর এবং চু এর মিলিত প্রচেষ্টায় কমিউনিস্টদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে 1934 থেকে 35 সালে কিয়াংসি প্রদেশ থেকে সেনসি পর্যন্ত 6000 মাইলে দীর্ঘ পথ অতিক্রম করার পদযাত্রা লং মার্চ নামে পরিচিত। পরের প্রশ্ন, তৃতীয় বিশ্ব কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে উপনিবেশিকরণের ফলে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? উত্তর হবে 1951 সালে 25শে অক্টোবর শুরু হয়েছিল এবং 1952 সালে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল। আমেরিকা কাদের উপনিবেশ ছিল? ব্রিটিশদের উপনিবেশ ছিল। এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।